ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, অত্যন্ত আজকের দিনে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। কারণ আগামী 7টা দিনের মধ্যে চন্দ্রদেব আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ 8 থেকে 10টি অদ্ভুত বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আপনারা নিশ্চয়ই জানেন চন্দ্রদেব প্রতি 2 দিন 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, আর এই পরিবর্তন প্রত্যেক মানুষের জীবনে একটা প্রভাব কিন্তু পড়ে থাকে। সেটা ভালো কারোর জন্য, আবার কারোর জন্য নেগেটিভ প্রভাবও হয়ে থাকে। তো বৃষ রাশির জাতকদের জন্য ঠিক কী প্রভাব পড়তে চলেছে, কী ফল প্রাপ্তি ঘটাবে, আপনাদের সাপেক্ষে চন্দ্রদেব আগামী 7 দিনের মধ্যে 4টি রাশি পরিবর্তন করতে চলেছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আপনাদের ঘরগুলোতে ট্রানজিস্ট করবে। এই ট্রানজিস্ট আপনাদের ভাগ্য, অর্থ ক্ষেত্রে, পরিবারের জায়গায়, কাজকর্মের জায়গায়, সফলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে। ঠিক কোন কোন জায়গায় আপনার কোন সমস্যার সমাধান করাবে, কোন জায়গায় আপনাকে একটু সতর্ক থাকতে হবে, সে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। সেই সঙ্গে কিছু উপাচারও আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনারা অবশ্যই মেনে চললে তার ফল অবশ্যই ভালো পাবেন। তো চলুন, ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। বৃষ রাশি, রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। আগামীকাল থেকে অর্থাৎ 12ই জুলাই থেকে 17ই জুলাই এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কালটা থাকতে চলেছে। তো সেটা নিয়ে আলোচনা, যেটা হচ্ছে কি আগামী এই যে দুটো দিন, প্রথম 2 দিন আপনার রাশি সাপেক্ষে চন্দ্রদেব ঠিক ভাগ্যের ঘরে উপস্থিত থাকবে। অর্থাৎ আগামী দুটো দিন আপনার ভাগ্যক্ষেত্রে অত্যন্ত প্রবল যোগ সম্ভাবনা তৈরি করবে। ভাগ্যের সাপোর্ট আপনার জন্য অত্যন্ত বেশ ভালো লক্ষ্য করা যাবে। সেই ছাড়া আপনাদের ভাগ্যক্ষেত্রে বেশ ভালো সুযোগ তৈরি হচ্ছে। আপনার কোনো কাজকর্মের জায়গায় যেখানে আপনার ভাগ্য সঙ্গ দিচ্ছিল না, সেই জায়গায় কিন্তু আপনি সেই সাপোর্টটা এবারে অত্যন্ত ভালোভাবে পেতে চলেছেন। পিতার কাছ থেকে আপনি বেশি ভালো কিছু পেতে পারেন। পিতার সাথে আপনার সম্পর্কের জায়গায় উন্নতি ঘটবে। সেই সঙ্গে আপনার কিছু ধার্মিক যাত্রার প্ল্যান হতে পারে। ধার্মিক ক্ষেত্রে আপনার যাওয়ার সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি রয়েছে, লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সেইখানে অবশ্যই দিনকাল ভালো কাটাতে চলেছেন। এছাড়া এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো পড়াশোনার জায়গায় রয়েছেন, যারা বিশেষ করে একটু উঁচু লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ কিছু ডিপ রিসার্চ, পিএইচডি এই ধরনের জায়গায় যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনকালটা খুব ভালো থাকবে। আপনাদের অনেক দিনের কোনো সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনি তার সলিউশন বের করতে পারবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে বৈদেশিক কোনো কোম্পানিতে রয়েছেন, সেখানে কোনো কাজের চেষ্টা করছেন, তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সুফলটা ভালো থাকবে। যারা অনলাইন রিলেটেড কোনো কাজকর্ম করে থাকেন বা করতে চাইছেন, সেই জায়গাতে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে আগামী 2 দিনের মধ্যে। আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কাজ করবেন প্ল্যান করে নিয়েছেন, তো অবশ্যই আপনারা নিঃসন্দেহে করতে পারেন। সেখানে অবশ্যই আপনি সুফল পাবেনই পাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে বিদেশে যাবেন প্ল্যান করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ফাইনাল কোনো খবর আসতে পারে। আপনার মধ্যে সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি কোনো কাজ সাহসের সাথে বা কনফিডেন্স ডাউন মনে করছিলেন, ওই জায়গাটা কিন্তু আপনাদের ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনারা যারা কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করবেন, সেই জায়গায় কিন্তু আপনার দিনকাল ভালো থাকবে। সেখানে আপনি বেশ ভালো সফলতা অর্জন করার সুযোগটা পাচ্ছেন। সেক্ষেত্রে আজকের দিন আপনাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা হচ্ছে আপনারা যেটা আগামী 3য় এবং 4র্থ দিন হতে চলেছে, আপনার রাশি সাপেক্ষে ঠিক 10ম ঘরে চন্দ্রদেব গোচর করে যাবে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে। আপনার কর্মের জায়গায় কোনো পরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কোনো পরিবর্তন করতে চাইছিলেন, কোনো সিস্টেম বলুন, কোনো কাজকর্ম বলুন, তো সেই পরিবর্তনের সম্ভাবনাটা অত্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যদি কাজের জায়গায় অনেক দিন ধরে আপনি রাজনীতি, কিছু
চাপের মুখে ভয়, সংশয় এগুলো নিয়ে রয়েছেন, আপনাদের সেই চাপ, দুশ্চিন্তাগুলো কিন্তু কমে যাবে। তবে এখানে একটা কথা অবশ্যই বলবো যে কি আপনার জন্মছকে চন্দ্র উপস্থিতি কেমন সেটা জানা জরুরি। সেখানে যদি চন্দ্রের সাথে কোনো অশুভ গ্রহের উপস্থিতি বা তার দৃষ্টি রয়েছে, তাহলে এই দুটো দিন মানে অর্থাৎ এই তৃতীয় এবং চতুর্থ দিন আপনাকে কাজের জায়গায় টেনশান, মানসিক চাপ, ডিপ্রেশন এগুলো দিতে পারে। এগুলো নিয়ে একটু আপনারা বেশি চিন্তা করতে পারেন, এগুলো লক্ষ্য করা যেতে পারে। বাট যদি ঠিকঠাক থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই সময়কাল আপনাদের জন্য ভালো কাটবে। কর্মের ক্ষেত্রে সুযোগ আসবে, কর্মের জায়গায় বড় পরিবর্তন থাকবে, পোস্ট চেঞ্জ হতে পারে, ইনকাম বেড়ে যেতে পারে। এমনকি যারা প্রপার্টি নিয়ে ডিল করছিলেন তাদের ক্ষেত্রে সেই ডিল ফাইনাল হতে পারে, প্রপার্টি ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে। কারণ মায়ের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলেন, সেই জায়গাতে আপনার সেই চিন্তাটা দূর হবে এবং মায়ের জায়গা থেকে কোনো সুখবর পেতে পারেন। জমি জায়গা, গাড়ি বাড়ি এই ধরনের কিছু কেনাকাটার প্ল্যান থাকলে আপনারা একটু দেখে কিনবেন আজকের দিনে, যে কি আপনার জন্মছকে যেন ঠিকঠাক থাকে। এই দুটো দিন আপনাকে একটু দেখেই চলতে হবে। যদি একটুখানি গণ্ডগোলে রয়েছে তাহলে একটু বেশি করে সতর্ক থাকবেন, বেটার হবে। এটা আপনাদের জন্য একটা সতর্কতা বলা যেতেই পারে, আপনারা এটা অবশ্যই মেনে চলবেন। আর আপনি যদি কর্মের জায়গায় বলুন, পারিবারিক ক্ষেত্রে বলুন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্ল্যান করছেন, তো নেওয়ার ক্ষেত্রে আপনারা ভেবেচিন্তে গুরুজনদের আশীর্বাদ পরামর্শ নিয়ে অবশ্যই শুরু করবেন, সিদ্ধান্ত নেবেন, তাহলে কিন্তু বেটার রেজাল্ট হতে পারে। এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য প্রভাবশালী হতে চলেছে সেটা হচ্ছে আপনার ঠিক একাদশ ঘরে চন্দ্রদেব গোচর করবে আগামী পঞ্চম এবং ষষ্ঠ দিন, যেখানে অলরেডি শনিদেবের উপস্থিতি। শনির সাথে যদিও বা চন্দ্রের কানেকশন ভালো নয়, তবে দুটি গ্রহের অত্যন্ত শুভ প্লেসে উপস্থিত, তাই সফলতার ঘরে যখন চন্দ্রদেব উপস্থিত নিশ্চিতভাবে বলা যায় আপনার জন্য সফলতা আসবেই আসবে। হয়তো সামান্য কিছু পরিশ্রম কষ্টের পরেই কিন্তু আপনি আপনার কাজকর্মের ক্ষেত্রে একটা অবিশ্বাস্যকর সাফল্য পেতে পারেন, এটার একটা সম্ভাবনা থাকবে। এমন কিছু প্রাপ্তি, এমন কিছু ঘটনা ঘটতে পারে যার জেরে কিন্তু আপনার বড় ধরনের কিছু প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকবে। অনেক দিনের কোনো আটকে থাকা কোনো কাজকর্ম হতে পারে, কোনো সাকসেস আপনি অনেক দিন ধরে চেষ্টা করেও পাচ্ছিলেন না, ওই জায়গাটায় কিন্তু আপনি সুফল পাবেন। সেই সঙ্গে বৈদেশিক কাজকর্মে, বিদেশে কোম্পানিতে আপনাদের কিন্তু সুযোগটা বেশ ভালো থাকবে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। যারা মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি সেই ধরনের জায়গায় যারা ইনভেস্টমেন্ট করেছেন বা করতে চাইছেন, সেগুলো আপনাদের জন্য খুব লাভদায়ী হবে। সেই সঙ্গে পড়াশোনার জায়গাটাও খুব ভালো থাকবে, রিলেশনের ক্ষেত্রে অনেকটা ইমপ্রুভমেন্ট থাকবে। তবে এখনও দেখে রাখার বিষয় রয়েছে, সামান্য হলেও একটা মাঝে মধ্যে মান অভিমান, ঝগড়াঝাটি এগুলো থাকতে পারে। তবে আগামী দুটো দিন অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম ষষ্ঠ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য জীবনে প্রভাবশালী হবে, যা আপনার পড়াশোনা বলুন, রিলেশনের জায়গাটা বলুন, ইমপ্রুভমেন্ট আসবে। সন্তানের দিক দিয়ে কোনো টেনশন আপনার মাথায় ঘুরছিল, সেই টেনশন চাপগুলো কিন্তু দূর হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর অবশ্যই আপনার কর্মক্ষেত্রে বলুন, কাজের জায়গায় এমনি বলুন, যে কোনো যদি কোনো প্রজেক্টে কাজ করছিলেন সেই সমস্ত ক্ষেত্রে একটা সফলতা পাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবলভাবে তৈরি করবে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ সহজে হয়ে যেতে পারে। এছাড়া আগামী লাস্ট সপ্তম দিন অর্থাৎ 7 নম্বর দিন চন্দ্রদেব আপনার কাছ থেকে ঠিক দ্বাদশ ঘরে গোচর করে যাবে, যেটা আপনাকে কিছুটা খরচপাতি বাড়িয়ে দিতে পারে, সেটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। কিছু অনাবশ্যক যাত্রা বাড়িয়ে দিতে পারে, মানে যেগুলো আপনার যাওয়ার কথা নয় সেগুলোতে আপনাকে এমনি এমনি যেতে হতে পারে, বা একটু পরিশ্রম বেড়ে যেতে পারে। ধার বাকি কেউ করে আপনাকে ধার শোধ করার কথা ছিল সেটা না পেতে পারেন, এই ধরনের কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে হ্যাঁ, বিদেশি কাজকর্মে, বিদেশি যাত্রা, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে আপনাদের জন্য সুফল অবশ্যই থাকতে চলেছে। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই করুন, সেটা হচ্ছে শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, দ্বিতীয়ত হচ্ছে চন্দ্রদেবের বীজ মন্ত্র রয়েছে ওটা পাঠ করুন, আর পশু পাখিদের খাবার খাওয়াবেন, হালকা রঙের পোশাক পরবেন, তাহলে কিন্তু সময়কালটা আপনাদের জন্য অনেকটা ভালো থাকবে।